নমস্কার, ওয়েলকাম টু রিনাজ ইজি কুকিং। আজকে আমি বাদাম পোস্ত দিয়ে পটল রান্না করব। খুব সহজে এবং চটপট হয়ে যাবে। পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে এরকম মাথায় দুবার কেটে নিয়েছি, আর পটলের এই সাইডে আলগা করে চিড়ে নিয়েছি। সব কটা পটলের চিড়ে ভালো করে জল ঝরিয়ে, মানে পটলে একটুও জল থাকবে না এমন অবস্থায় নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এবার কড়াইতে আমি কয়েকটা চিনে বাদাম একটু টেলে নেব, আর পোস্তও একটু হালকা টেলে নেব। নিয়ে পোস্ত আর বাদামটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এই পটলগুলো একে একে ভাজবো। আচ্ছা, কড়াইয়ের মধ্যে যদি একটু, এটা যেহেতু নিরামিষ তাই আমি শুধু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। দিয়ে আমি পটলগুলোকে ভাজবো লাল লাল করে, মিডিয়াম আঁচে ভাজতে হবে। ভালো করে নেড়ে চেড়ে পটলগুলোকে ভাজতে হবে। তো এর পাশাপাশি আমি কিছুটা আলুও টুকরো টুকরো করে কেটে রেখেছি, সেটাকেও ভাজতে হবে। আলুটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে দিতে হবে না। আচ্ছা, এই পটল ভাজাটার সময় একটু লঙ্কা দিলে পটলটা একটু ঝাল ঝাল খেতে লাগে। তো পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে পটল সব তুলে রাখবো। পটলগুলো একটু তোলার সময় সাবধানে তুলতে হবে যাতে ভেঙে না যায়। তো পটলগুলো আমি ধীরে ধীরে তুলে নেব। আর আলুর মধ্যে নুন আর হলুদ একটু মেখে রাখবো। নুন অল্প দিতে হবে, তা না হলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আলুও আমার প্রায় দিয়ে দিয়েছি। আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে। আলুগুলোও লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে আমি একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দিয়ে ওর মধ্যে আমি সেই পেস্ট করে রাখা মশলাটা, আচ্ছা, মশলার মধ্যে আমি পোস্ত বাদাম আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে এবার ভালো করে কষাবো। অবশ্যই মিডিয়াম আছে, হাই আছে দিলে মশলাটা পুড়ে যেতে পারে। তো মিডিয়াম টু লো আছে মশলাটাকে নাড়তে হবে, বারবার নাড়তে থাকতে হবে, তা না হলে কড়াইতে লেগে যাবে। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটোর মধ্যে একটু সামান্য হলুদ দিয়েছি, একটু চিনি দিয়েছি, আর হাফ টেবিল চামচ কাঁচা তেল দিয়েছি, অবশ্যই সর্ষের তেল। তো এই পোস্ত আর বাদাম পেস্টটা আমার রেডি হয়ে গেছে কষানো। এবার আমি টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়েও এটাকে ভালো করে নাড়তে চাড়তে হবে। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে একটু নুন দিতে হবে, সামান্য নুন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো টমেটো দিয়ে আমাকে ভালো করে এই মশলাটা পুরো কষতে হবে। মশলা কষানো হয়ে গেলে আমাকে আলু আর পটল এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। এমন অবস্থায় একটু চিনি দেব, হাফ টেবিল চামচ চিনি দেব। দিয়ে এটাকে আবারও একটু নেড়ে চেড়ে তারপর আমি পটল আলুগুলো একে একে দিয়ে দেব। দিয়ে এটাকে একটুখানি ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতো রান্না করতে হবে। তো মশলাটা কষতে থাকুক। মশলায় যখন তেল ছেড়ে দেবে তখনই আমি চিনিটা দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে পটল আর আলুগুলো দেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। তো এখন আমি পটল আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলগা হাতে নাড়তে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে একদম নাড়তে হবে। আর পাশাপাশি আমি এখানে একটু গরম জল গরম হতে বসিয়েছি, হাফ কাপ মতো। কেন এটা পটলটা আর আলুটা সেদ্ধ হতে একটু জল লাগবে, নাহলে বিষয়টা পুরোই শুকনো হয়ে যাবে, সেদ্ধ হবে না ভালো মতো। এবার আমার মশলার সঙ্গে পটল আর আলু একদম মেশানো হয়ে গেছে। এরপর আমি হাফ কাপ মতো গরম জল এর মধ্যে দিয়ে দিলাম, আর সঙ্গে একটু ক্যাপসিকাম দিলে এর ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এই জল ফুটে গেলে ভালো করে তখন আমি একটু চিনি আর একটু নুন দেব, আর একটা কাঁচা লঙ্কা মাঝখানে দিয়ে দেব। তো আমার পটল পুরো রেডি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। ধন্যবাদ। এর পরের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে।